মাত্র ১০ থেকে ১৫ টাকা খরচ করে কিভাবে খুব সহজে ঘরেই ২ থেকে ২৫০ টাকার টমেটো কেচাপ বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই টমেটো কেচাপ রেসিপিটি একদমই পারফেক্ট ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার্স নিউ ভিডিওস। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একদমই পারফেক্টলি টমেটো কেচাপ রেসিপি। তো এটা করার জন্য আমি একদমই পাকা লাল টমেটো নিয়ে নিয়েছি। এখানে আমি ১ কেজি পরিমাণে টমেটো নিয়ে নিয়েছি। এখন টমেটোগুলোকে ভালোভাবে পরিষ্কার করে এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। এগুলোকে ধুয়ে এগুলো থেকে পানিটা ঝরিয়ে নিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ১ পিস পরিমাণে পেঁয়াজ, তারপরে দিয়ে দিয়েছি কয়েক পিস আদা কুচি, আর দিয়ে দিয়েছি রসুন, আর নিয়ে নিয়েছি এখানে ৪ থেকে ৫ পিস পরিমাণে শুকনা মরিচ। তারপরে এখানে দিয়ে দিয়েছি কয়েক পিস দারুচিনি, আর দিয়ে দিয়েছি ৪ থেকে ৫ পিস পরিমাণে লবঙ্গ, দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এটাকে চুলায় বসিয়ে চুলার আঁচটা একদমই মিডিয়াম লো হিটে রেখে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। এটাকে কিছুক্ষণ জাল করে নিয়ে নেওয়ার পর এটার মধ্যে থেকে একটু পানি পানিয়ে ভাবটা যখন চলে আসবে, একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে আবার আমি ১০ মিনিটের মতো চুলায় বসিয়ে দিব ঢাকা দিয়ে। এটা যখন খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এটা থেকে পানিটা অনেকটাই শুকিয়ে যাবে। তো এখন স্প্যাচুলার সাহায্যে এগুলোকে খুবই ভালোভাবে ম্যাশ করে নেব। এগুলোকে খুবই ভালোভাবে ম্যাশ করে নিয়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নেব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ব্লেন্ডার জারে অল্প অল্প পরিমাণে দিয়ে আমি এই পিউরিটা করে নেব। আর এটা ব্লেন্ড করার সময় অবশ্যই খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পিউরিটা কতটা স্মুথ হয়েছে। এখন একটা স্টেইনারে নিয়ে ঢেলে দিয়ে তারপর পিউরিটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নেব, যেন এর মধ্যে দানা দানা আর আঁশ আঁশ যে ভাবটা আছে সেই ভাবটা চলে যায় আর স্মুথ একটা পিউরি হয়। এর জন্য এটাকে আমি খুব ভালোভাবে স্টেনারে ছেঁকে নিয়ে নিয়েছি। এই অংশটা এখন আমি ফেলে দেব। এখানে দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ একটা পিউরি পেয়েছি। এখন এটাকে যেহেতু আমি অনেকদিন সংরক্ষণ করে রাখবো, এর জন্য এখানে আমি দিয়েছি ২ চামচ পরিমাণে ভিনেগার, দিয়ে দিয়েছি ২ চামচ পরিমাণে তেঁতুল, তারপরে দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণে চিনি, দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। তারপরে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর তারপর যে প্যানে এটাকে আমি জাল করে নেব সেই প্যানে সবটুকু টমেটো কেচাপ আমি দিয়ে দেব। সবটুকু টমেটো কেচাপ দিয়ে দেওয়ার পর এখন এটাকে চুলায় বেশি কিছুক্ষণ জাল করলে এর কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি প্রায় ২ চামচ পরিমাণে টমেটো কেচাপ দিয়েছি। টমেটো কেচাপটা দিয়েছি যেহেতু আমি এখানে কোনো প্রকার ফুড কালার ব্যবহার করিনি, এটার রঙটা যেন আরও একটু সুন্দর আসে, এর জন্য আমি এখানে ২ চামচ পরিমাণে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। টমেটো কেচাপটা দিয়ে চুলার আঁচটা একদমই মিডিয়াম লো হিটে রেখে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। তো আমার টমেটো কেচাপ রেডি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।